আসসালামু আলাইকুম। আমাদের মাকামকুঞ্জ ভবনের প্লাস্টার কাজ শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তী কী কাজ শুরু করব এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগ করতেছি। যেমন আমাদের এখন পরবর্তী কাজ হলো এই অবস্থায় ইলেকট্রিক তার ঢুকানো, কিন্তু ইলেকট্রিক তার ঢুকাইতে গেলে রমজান মিয়া বলতেছে যে আমাকে দরজা লাগায় দিতে হবে, আর তারের নিরাপত্তার জন্য তার খুব সেন্সিটিভ, চুরি হয়, অনেক দাম। এই দরজা লাগায় না দিয়া আপনার তার ঢুকানো যাবে না। আবার যখন দরজা লাগাইতে যাব এই তার আগে যদি আমি পেইন্টিং ধরতে যাই, যে এটা বাদ রেখে পেইন্টিং ধরতে যাব, কিন্তু পেইন্টিংয়ের আগে প্রত্যেকটা জায়গায় এই যে ওয়ারিংগুলা দেওয়া আছে না, এইগুলাতে তার ঢুকবে, এখানে কিছু একটু ভাঙা লাগতে পারে, মানে তার ঢুকাইতে গেলে আটকা যাবে অথবা ঝামেলা হতে পারে। তখন ওটা ভাঙলে পরে আবার ওই ফিনিশিং লাস্ট টাচ দিতে হবে, দিয়ে তার ঢুকাইতে হবে। এখন ইলেকট্রিক কাজ ধরার জন্যে এক নাম্বার হলো লটারি দরকার, যার যার ফ্ল্যাট নির্ধারিত দরকার। অন্তত সামনের যে দরজা, সামনের মেইন ডোর, এটা নিজস্ব যার যেই দরজা লাগায় দেওয়া দরকার, অথবা কম্বাইনলি টিন দিয়ে বানায় দিতে হলেও দরজাটা লাগায়া লক দিয়ে দিতে হবে। না হলে এই তারের যে নিরাপত্তা, চুরি হওয়া, এটা ঠেকানো কোনো ক্রমেই সম্ভব হবে না। আমাদের এলাকাতে দেখা যায় লাগায় রেখে যায়, রাতে এসে তার কেটে নিয়ে চলে যায়। এখন রমজান মিয়ার যে দায়িত্ব, রমজান মিয়া বলে দিছে যে আমাকে ইলেকট্রিক কাজ করতে গেলে দরজা লাগাই দিতে হবে। তো এখন প্রথমে ধরার মতো আছে ইলেকট্রিক। আচ্ছা, ইলেকট্রিক কাজ যদি আমরা স্লিপ করি, পরবর্তী কাজটা পাবো হলো আমি পেইন্টিং। কিন্তু পেইন্টিংটা সিলার লাগাইলাম, লাগালাম, কিন্তু কীভাবে সম্ভব যদি তার ঢুকাইতে যায় এখানে কাটা লাগে, এই জায়গা রং করার পরে আবার কি কাটবো? এই লটারি না হলে অথবা মেইন ডোর না লাগায় দিলে ইলেকট্রিক কাজটাও ধরা যাচ্ছে না। ইলেকট্রিক কাজ, পেইন্টিং, এই দুটা শেষ হওয়ার পরে আর বাকি থাকবে হলো আমার থাইয়ের কাজ, বড় কাজ। থাই হলো সবার লাস্টে হয়। পেইন্টিং শেষ হলে যাতে পেইন্ট না ভরে, থাইয়ে না ভরে, ঝামেলা না হয়, স্মুথলি আপ ডাউন করা যায়, সেই জন্য থাইয়ের কাজটা হলো ঘরে ওঠার আগে করা হয়। আর এর ফাঁকে আমাদের যেই কাজ বাকি আছে চলমান, স্যানিটারির যে ওয়ারিং এইগুলা চলতেছে। ওয়ারিং শেষ হয়ে গেলে আপনার যার যার ফ্ল্যাট বরাদ্দ হইলে কম্বাইন কাজের সাথে আপনারা এই আপনাদের যেই ভবন যেটা বরাদ্দ, টয়লেটে যদি উঠতে চান, ওই কম্বাইনলি টাকা দিয়ে আপনারা যদি ম্যাটেরিয়াল কিনে দেন, ওই সোহাগ মিয়া বলছে যে অ্যাট এ টাইম টয়লেটের যে গিজার হাই কমেট, লো কমেট, বাল্ব, সেট আপ করা, এগুলো করে দিবে। অ্যাট এ টাইম আপনারা কম্বাইনলি টাকা দিবেন এবং আপনারা নিজেরা ব্যক্তিগত যখন নিজের হাতে নিজের ফ্ল্যাট এসে যাবে, টাকা দিলে এই কাজটা করতে যাবে। তো কাজ কোনটা আগে করব, কোনটা কখন করব, একটু আলোচনা শুনা যে সমস্যা